উনি পাঠালেন। খনার প্রাণ সংশয় আছে জেনে উনি বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। মহারানী, এমনভাবে ভেঙে পড়বেন না, মনটাকে শক্ত করুন। এরম একটা কঠিন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখতে হয়। আমি বুঝি, আমিও তো এক সন্তানের মা। সন্তানের বিপদ হলে যে মায়ের কি অবস্থা হয়। কি করে নিজেকে সংযত রাখবো বলুন তো? কি যে করব আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না, তোমাকে তো বলেছি আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ মহারানী, আর তাছাড়া সিংহল দ্বীপের সকলের কাছেই তাদের রাজকুমারী খুব আদরের। সিংহলবাসী খনার কোনো ক্ষতি হতে দেবে না। ভয় পাচ্ছি কি আর সাধে? বিভীষণ উৎসব প্রাঙ্গণে এত ভিড়ের মধ্যে খনাকে সুরক্ষিত রাখা অসম্ভব। তিলক প্রধান সম্পন্ন হবে রাজবাড়িতে। মহান আমার নিজে মহারাজের দেহরক্ষী হয়ে থাকলেও চিন্তা তো হয়। তাছাড়া খনা তো ছেলে মানুষ, ও নিজে উৎসবে যেতে পারবে না ভেবে আমার খুব মন খারাপ হচ্ছে গৌরকি। সব মিলে আমি খুব চিন্তিত। তুমি বৃথাই চিন্তা করছো, ঈশ্বর তো তোমার সহায়। তাই খনার কিংবা রাজ পরিবারের কেউ ক্ষতি করতে পারবে না। কৌরুকি ঠিকই বলেছে মহারানী, আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আচ্ছা, আমি আসি। উনি আবার তিলকদান উপলক্ষে বেরোবেন। আমি না ফেরা পর্যন্ত তো। তুমি সত্যি কোনো চিন্তা করো না। খনার মঙ্গল কামনায় তো এত লোক আছে। তাছাড়া যতক্ষণ আমি আছি ততক্ষণ খনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি তো তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ঐশিকা। আমার প্রাণ থাকতে খনার এতটুকু ক্ষতি হবে না। হে ঈশ্বর, আজকে দিনটা যেন সফল হয়। আমার খুব দুশ্চিন্তা হচ্ছে মহারাজ। দুশ্চিন্তা তো আমারও হচ্ছে, কিন্তু আজ উৎসব। আমাদের দুশ্চিন্তা যাতে এই উৎসবের আনন্দটাকে ঢেকে না দেয়। প্রজারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আমাদের কোনো অধিকার নেই তাদের এই আনন্দ থেকে বঞ্চিত করা। আমি জানি মহারাজ, আপনি আপনার প্রজাদের খুব ভালোবাসেন, তাদের কথা ভাবেন। প্রজারাই দেশের সম্পদ, তাদের নিয়ে তো ভাবতেই হয়। আমি মানছি মহারাজ, তবু স্ত্রী হিসেবে আপনার জন্য চিন্তা তো আমার থেকেই যায়। প্রণাম মহারাজ, প্রণাম। আসুন প্রধানমন্ত্রী মশাই। কি সংবাদ আছে প্রধানমন্ত্রী মশাই? সুরক্ষার সবকিছু প্রস্তুত তো? সব প্রস্তুত রানীমা। মহারাজের গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। খেয়াল রাখবেন মন্ত্রী মশাই, এত লোকের সমাগম, ভিড়ের মাঝখানে কেউ কিছু করে না বসে। প্রত্যেকের আলাদা করে তল্লাশি করা হয়েছে। তাছাড়া মহারাজের সাথে আমাদের শ্রেষ্ঠ সৈন্যরা থাকবে। আমি নিজে সব পরীক্ষা করেছি, বিপদের কোথাও কোনো আশঙ্কা নেই রানীমা। তুমি দুশ্চিন্তা করো না রানী, আমার সঙ্গে মহানামা থাকবে। এর থেকে বড় স্বস্তির কারণ আর কি হতে পারে? প্রণাম রাজন। প্রণাম। প্রণাম রানীমা। প্রণাম মন্ত্রী। প্রণাম রাজন। তিলক প্রদান অনুষ্ঠান আয়োজন হয়ে গিয়েছে। যাক, নিশ্চিন্ত হলাম। একটা ভালো খবর, আর কোনো বাধাবিঘ্ন ঘটেনি। রানীমা, আপনি আমায় ক্ষমা করবেন। ক্ষমা? কিসের জন্য?
আমি আপনাকে আগের দিন বলেছিলাম, যেহেতু আপনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, সেহেতু আপনি যদি রাজনকে তিলক প্রদান করেন তাহলে অনেকে অনেক কিছু ভাবতে পারে। এতে ক্ষমা চাওয়ার কি আছে পুরোহিত মশাই? আপনি যা বলেছেন সবই সত্য। কিন্তু রানীমা, এই মত সম্পূর্ণভাবে আমিও বিশ্বাস করি না। আমি আপনাকে এই কথাটা বলেছিলাম সিংহলের প্রজাদের মনোভাবের কথা ভেবে, যাতে কোনো রকম অমঙ্গল না হয় সেই কথা ভেবে। আমার কাছে সবচেয়ে জরুরি সিংহলের মঙ্গল, মহারাজের মঙ্গল। এর চেয়ে জরুরি কাজ আমার কাছে আর কি হতে পারে পুরোহিত মশাই? তাছাড়া আমি মহারাজকে তিলক পড়াচ্ছি না তো কি হয়েছে? আমার মেয়ে তো পড়াচ্ছে, এই আমার কাছে অনেক। আমি মঙ্গল আরতি করব না এও আমি ঠিক করেছি। মঙ্গল আরতি করবেন 9 জন কুমারী, যারা নবদুর্গা উৎসবে আসছেন। এই তো আমার সম্পত্তি এসে গেছে। এসো 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 খনামা। আজকের দিনটার জন্য তোমাকে অনেক 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 অভিনন্দন। আমি একটা কথা বলবো। কি বলবে বলো? চারিদিকে সমুদ্র, তার মাঝখানে এক দেশ, সেই দেশেতে সব প্রজারা সুখেই আছে বেশ। সবাই মিলে একই সাথে খুব আনন্দ করে, তবু তাদের মাথায় একটা চিন্তা খেলা করে। দেশে আছে রাজকুমারী, সে তো পুত্র নয়। সবাই ভাবে সিংহলের কি জানি কি হয়। আমি বলছি চিন্তা কিসের, এই তো আমার দেশ। এই মাটি তো রাজকুমারীর, এই মাটিতেই শেষ। যাও প্রণাম কর। অনেক বড় হও মা, অনেক বড় হও। এদেশের তোমার প্রতি অনেক আশা আছে। তোমায় আশীর্বাদ করি খনামা, তোমার সকল মনস্কামনা পূর্ণ হোক। শুভেচ্ছা রইল। যাও, মহারাজকে তিলক প্রদান করো। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग। বসো। যাক, তিলক প্রদান সম্পন্ন হল। মনে হয় বিপদ কেটে গেছে। আমি এখন আসি রাজু। আসুন। প্রণাম। প্রণাম রানীমা, প্রণাম মন্ত্রীমশাই। মহারাজ, আমি আসি। উৎসবের প্রাঙ্গণে যাই, ওখানে আপনার সঙ্গে দেখা হবে। আসুন প্রধানমন্ত্রী মশাই। আমার রাজকুমারীর জন্মতিথিতে কি উপহার চাই? আমার এক্ষুনি কিচ্ছু মনে পড়ছে না। ভেবে বলো। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে যা বলবো তাই তোমাকে দিতে হবে, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে আমি ভেবে যাই বলবো তাই তোমাকে দিতে হবে, না দিলে চলবে না। আচ্ছা 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 আচ্ছা, আমি তোমাকে তাই দেব। এবারে খুশি তো? হ্যাঁ। ঐশিকা, তোমার মেয়ে কিন্তু ভারী বুদ্ধিমতী হয়ে গেছে। দিদি বোধহয় ঠিকই বলছিলেন, এবারে ওর বিয়ে দিয়ে দিতে হবে। তুমি যদি আবার আমার বিয়ের কথা বলো তাহলে তোমার সাথে আর আমি কোনোদিন কথা বলবো না। ওরে বাপ রে বাপ, আমার এই ছোট্ট খনার নাকে এত রাগ কেন? বিয়ে মানেই তো মার মতো সবাইকে ছেড়ে চলে যাওয়া, তোমাদের ছেড়ে চলে যাওয়া। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। প্রণাম মহারাজ। প্রণাম। চলো খনা। কোথায়? আজ তোমার জন্মতিথি তো, তাই আজকে আমি তোমাকে সেই দারুণ উপহারটা দেব না? তাই কি দেবে? দারুণ উপহারটা হলো
আজ আমি তোমাকে একটা এমন সুন্দর জায়গায় নিয়ে যাব না, তোমার খুব আনন্দ হবে। না, আমি কোথাও যাব না। আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। আমি বাবাকে কথা দিয়েছি যে আমি রক্ষা করব তাকে, আর আমি উৎসবে থাকবো। আমি চলে গেলে কি করে হবে? এরকম করে না খনা, তুমি চলো না, দেখবে যে জায়গাটায় নিয়ে যাব, জায়গাটা খুব সুন্দর। না, আমি যাব না। খনামা, আমার চারিদিকে সৈন্য সামন্ত থাকবে আমাকে রক্ষা করার জন্য, আমার কিচ্ছু হবে না, তুমি যাও। না, তোমরা কেউ আমার কোনো কথা শোনো না, যাও। আমিও তোমাদের কোনো কথা শুনবো না। আমার মায়ের কথা কে শোনে না? একে তুমি সিংহলের রাজকুমারী বলে কথা, তার উপর আজ তোমার জন্মতিথি। আমি সবাইকে বলে দেবো, সবাই যেন তোমার কথা শোনে, কেউ যাতে তোমাকে দুঃখ না দেয়, তুমি যা চাইবে তাই যেন তোমায় দেয়। আর তা যদি না হয় না, আমি তার কর্তান নিয়ে নেব। এবারে যাও মা। চলো খনা, সুন্দর জায়গাটায় নিয়ে যাব, দারুণ মজা হবে। চলো। এমা, তোমার পুতুল কোথায়? কৌরকিমা, আমার পুতুল কোথায়? হ্যাঁ, তোমার পুতুল দেখেছো? ঋদ্ধি কেমন এরই মধ্যে সেজে গুজে ওর পুতুল নিয়ে চলে এসেছে। আচ্ছা, তুমি পুতুলের বিয়েতে যাবে না? আমি পুতুলের বিয়েতে গিয়ে কি করব? কেন? পুতুলকে সাজাবে, পুতুলের বিয়ে দেবে, কি মজা হবে। বিয়েতে গিয়ে কি মজা হয়? তার চেয়ে বরং বিভীষণ উৎসবে যাই, ওখানে অনেক মজা হবে। তাহলে তুমি আমাকে ডাকলে কেন? দেখো তো, আমার ছেলেটা কত সুন্দর সেজে এসেছে বিয়ে করবে বলে। তাই এটা তোমার ছেলে? হ্যাঁ। ওর নাম কি? ঐশিকা, আমাদের মেয়ে আমাদের নাম রাখবে। ওর কি বুদ্ধি দেখো। আমি যখন ওকে উপহারের কথা বললাম, ও আমাকে বললো এখন নয়, ঠিক সময় হলে চেয়ে নেব। ওর জায়গায় অন্য কোনো মেয়ে যদি থাকতো, কোনো পোশাক আশাক বা অলংকার চাইতো, ও কিন্তু তা চাইনি। আমাদের খনা বড় হলে। দয়া করে এসব কথায় আর প্রশ্রয় দেবেন না মহারাজ। সে কি, তুমি এত উতলা হয়ে পড়ছো কেন? আপনি কত নিশ্চিন্তে এই কথাগুলো বলছেন মহারাজ। ওর ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন দেখছেন আপনি? আপনি কি ভুলে গেছেন খনা আপনার কন্যা সন্তান, ও আপনার পুত্র সন্তান নয়? ওর ভবিষ্যতের স্বপ্ন পড়ে আছে ওর শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি কি? এ মা, তুমি তো দেখছি শ্বশুর বাড়ি মানেও জানো না। তাহলে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়া যাবে না। হেমা, রাগ করে না ঋদ্ধি। দেখো, খনা তো অনেক ছোট, ওনা এখনো সব বোঝে না। এই তো আজকে বিভীষণ উৎসবের দিনটা ওর জন্মতিথি, আজকে ও আরো একটু বড় হয়ে গেল, এবার আস্তে আস্তে ও সব বুঝে যাবে। কি বোঝানোর কথা বলছো? ঋদ্ধি যে বলছিল শ্বশুর বাড়ি, ওটা কি? শ্বশুর বাড়ি ওটা এমন একটা জায়গা শোনা, যেখানে প্রত্যেকটা মেয়েকেই একদিন যেতে হয়। ঋদ্ধিও যাবে? কবে যাবে? নিশ্চয়ই যাবে ঋদ্ধি, ভবিষ্যতে ওখানেই তো যেতে হবে। আরে বাবা, তা নিয়ে এত চিন্তা করছো কেন? ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে। অপরাধ নেবেন না মহারাজ। কাল এ বিষয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে রাজৌদির কাছে। আমাদের কন্যা বিবাহ সম্পর্কে সচেতন নয়, ওকে আমি যথাযথ শিক্ষা দিতে পারিনি। আপনি চান না খনা আপনার থেকে অনেক দূরে চলে যাক, তাই আমার কর্তব্য আমি পালন করিনি মহারাজ। ঐশিকা, তুমি ভুলে যাচ্ছ, খনা এখন শিশু, ও বড় হলে নিজেই সবকিছু বুঝতে শিখবে। কিন্তু আমাদের একটা কথা ভুললে চলবে না মহারাজ। সিংহলের নিয়ম অনুযায়ী সেই রাজ পরিবারের কন্যাদের বিবাহ প্রস্তুতি শুরু হয়ে যায় ৭ম বর্ষ পূর্ণ হলেই। হ্যাঁ, সে তো হবেই, সময় হলেই। মহারাজ, আপনি স্নেহে অন্ধ হয়ে থাকলেও সময় কিন্তু অন্ধ নয়। সময়ের চোখকে এড়িয়ে যাওয়া যায় না। খনার বয়স বাড়ছে। আরো অদ্ভুত বিষয় হলো, খনা যে ধরনের কথাবার্তা বলছে তা ওর বয়সী মেয়েদের শোভা পায় না। আজ সকালে যা ঘটনা ঘটল তা আপনিও দেখেছেন। খনা সিংহল সম্পর্কে যা কথা বলল
সেটা আপনিও শুনেছেন মহারাজ। পুরোহিত মশাই, মন্ত্রী মশাই সবাই আমার দিকে বিরক্ত হয়ে তাকিয়েছিল। সবাই ভাবল খনাকে এইসবগুলো আমি শিখিয়েছি, কারণ একটি কন্যা সন্তান তার মার থেকে এসব শিক্ষা পায়। আপনি খনাকে দেশত্ববোধের শিক্ষা দিচ্ছেন মহারাজ, যে শিক্ষা মানুষ পুত্র সন্তানকে দেয়। আপনি কেন এ ধরনের শিক্ষা খনাকে দিচ্ছেন মহারাজ? আমি তো আমার মেয়েকে যথাসাধ্য শেখানোর চেষ্টা করি, কিন্তু সে কি আমার কোনো শিক্ষা গ্রহণ করে? খনাকে এতটা প্রশ্রয় দেবেন না মহারাজ। এখনো যদি আপনি এই সমস্ত কিছু বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের খনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। আরে বাবা, হবে হবে, তা নিয়ে তুমি এত ব্যস্ত হয়ে পড়ছো কেন? আমি 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 খনাকে বকে দেব। আপনার গলার স্বর শুনে মনে হচ্ছে পুরো ব্যাপারটা আপনি খুব হালকাভাবে নিয়েছেন মহারাজ। আমি সব বুঝি মহারাজ। আমি জানি আপনার পুত্র সন্তান না হওয়ার স্বাদটা আপনি খনাকে দিয়ে পূরণ করছেন। মোটেই কর্তব্য নয়। আমার বাবা মা আমাকে কত ভালোবাসেন, আর তুমি বলছো বাবা মায়ের কর্তব্য মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো? হ্যাঁ খনা, এটাই তো নিয়ম। তোমার মায়েরও তো বিয়ে হয়েছিল তোমার বাবার সঙ্গে। তোমার মা তো সুমাত্রার রাজকুমারী ছিলেন, কিন্তু বিয়ের পর তাকেও তো এই সিংহলে শ্বশুর বাড়িতে চলে আসতে হয়েছিল। মা তো বড়, তার মানে মেয়েরা বড় হলে তবে শ্বশুর বাড়ি যায়। না খনা, তোমার মার যখন বিয়ে হয় তখন সে বড় ছিল না। তোমারও যে এবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় হলো, সিংহল রাজ পরিবারের নিয়ম অনুযায়ী তোমার বিয়ের বয়স হয়ে গেছে। না ঐশিকা, এ তোমার অভিমানের অভিযোগ। না মহারাজ, আমি অনেক কিছু দেখে শুনেই এই কথাগুলো বলছি। আমার ভালো লাগে তলোয়ার খেলতে আর ঘোড়া ঘোড়া খেলতে। ইস, ওগুলো তো ছেলেদের খেলা। আচ্ছা, তুমি কি শ্বশুর বাড়িতে গিয়েও তলোয়ার আর ঘোড়া ঘোড়া খেলা খেলবে? কেন, শ্বশুর বাড়িতে গিয়ে বুঝি খেলতে নেই? ও আবার কেমন বাড়ি? তাহলে ওই বাড়িতে যেতে আমার বয়ে গেছে। ওরকম বলতে নেই খনা। মেয়েদের যে শ্বশুর বাড়িতে যাওয়াটাই নিয়ম, সেজন্যই তো মেয়েদের প্রস্তুত হতে হয়। রান্না বান্না, ঘরের কাজ, এসবই তো শিখতে হয়। ওরকম পচা কাজ আমি মোটেও শিখবো না। আর যেখানে খেলা যায় না সে বাড়িতে আমি মোটেও যাব না, ওই জায়গাটাই পচা। ঐশিকা, না মহারাজ, মা হয়ে নিজের মেয়ের ভবিষ্যতের সর্বনাশ আমি কিছুতেই দেখতে পারবো না। আজ থেকে আমি শুরু করে দেব ওকে সাংসারিক জ্ঞানে দক্ষ করার প্রস্তুতি। আজই? ঐশিকা, তুমি কি ভুলে গেছো আজকে এই খনার জন্মের সেই পরম দিনটা? আজ থেকে 6 বছর আগে আমাদের ছোট্ট খনা আমাদের কোলে এসেছিল। তুমি কি সব ভুলে গেছো? ঐশিকা, ওকে থাকতে দাও না আজকের দিনটা ওর ছোট্ট শৈশব নিয়ে। কাল থেকে না শুরু করো ওকে ওকে সংসারী করার প্রস্তুতি। প্রথমে দেখাশোনা হয়, তারপরে বিয়ে হয়, আর তারপর শ্বশুর বাড়ি যায়। তাই তো নিয়মটা। কিন্তু আমি কোথাও যাব না। তাহলে কি তোমার বার খরচামাই থাকবে? আজ যে বিভীষণ উৎসব মহারাজ, আমি কি করে ভুলি আজ আমার খনার বিপদের আশঙ্কা রয়েছে। ভয় আমার হাত পা শিথিল হয়ে আসছে মহারাজ। আমি বাবাকে রক্ষা করব, তলোয়ার খেলবো, সত্যিকারের ঘোড়ায় চড়বো। সব করবে, কিন্তু আগে তো এই পুতুলের বিয়েটা দেখো। ঠিক আছে, দেখবো। যদি দেখি বিয়েতে অনেক মজা, তাহলে বিয়ে করতে পারি, সেটা চিন্তা করে দেখবো। এই দেখো, এত
এত ভীতু হলে চলে? এই জন্য আমি খনাকে এত প্রশংসা করি। ওই ছোট্ট মেয়েটির মাথায়ও বুদ্ধি আছে যে বিপদের সময় ভয় পেতে নেই। বিষয়টা ছেলে মানুষই হলেও খনা আমায় কথা দিয়েছে, বিপদের সময় ও আমায় রক্ষা করবে। আমার কিচ্ছু হবে না। আমার আশেপাশে প্রচুর প্রহরীরা থাকবে। তাছাড়া সিংহলের প্রজারা আমাকে ভীষণ ভালোবাসে। আর মহানামা তো থাকছেই আমার পাশে। আমার প্রিয়ার মুখ অন্ধকার আচ্ছন্ন কেন? তোমার মুখ যদি অন্ধকার আচ্ছন্ন থাকে, তাহলে সিংহলে আলো জ্বলবে কি করে বলো?